উনি যেভাবে মাজলুম হয়েছে, আমার তো মনে হয় বিনা চিকিৎসায় মারা গেলেন। কিন্তু মানুষ জানে ব্যাপারে। না না, কিভাবে দায় এড়াবে? উনি চিকিৎসা পায়নি, বার্ধক্য বয়সে উনি জেলখানায় ছিলেন। তো জীবনের মধ্যে উনি দেশ ছাড়েননি কখনো। এবং গণতন্ত্রের জন্য আমাদের বয়সে পুরো জীবনে মিছিল সংগ্রাম করেছে। এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালেদা জিয়া কোনো ব্যক্তির বা দলের না, আমি মনে করি পুরো বাংলাদেশের ওনার সামনে। এই জন্য দেখেন ফজরের পরে কি হারে মানুষ আছে দোয়া করতে এবং আমরা দোয়া করতে। এটা দেশের জন্য মানবতার জন্য কাজ করছে, এটাই বলতে হবে। এই জন্যই একটা আবেদন। সাধারণ মানুষের মধ্যে প্রভাব পড়েছে তো আমরা জানাজার বহর বুঝতে পারছি, এত বড় জানাজা তো মনে হয় মানুষের হয় না। অবশ্যই নেতা নেত্রীদের তো অবশ্যই প্রভাব পড়ে। ওনার যে আকর্ষণ নেতৃত্ব, উনি যেভাবে মাজলুম হয়েছে, আমার তো মনে হয় বিনা চিকিৎসায় মারা গেলেন। কিন্তু মানুষ জানে ব্যাপারে। এটা অবশ্যই একটা প্রভাব পড়তেই পারে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যে আদর্শ ছিল সেটা আমাদের মধ্যে আনতে হবে। গণতন্ত্রের জন্য সারা জীবন লড়াই করেছে এবং অন্যায়ের সাথে কখনো আপোষ করেন। এই ব্যাপারগুলো আমাদের মধ্যে আসলে আসা উচিত। গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, এই ব্যাপারগুলোর জন্যই তো ওনারা লড়াই করেছে। এটা আমাদের নতুন প্রজন্মের মধ্যে অবশ্যই আনতে হবে। এবং তা বলা হয় যে ওনাকে আসলে ফ্যাসিলিটি সরকারের যে অত্যাচারেই আসলে ওনারা কি দায় এড়াতে পারে কিনা ওনার মৃত্যু? না না, কিভাবে দায় এড়াবে? উনি চিকিৎসা পায়নি, বার্ধক্য বয়সে উনি জেলখানায় ছিলেন, সন্তান সন্ততি থেকে দূরে রাখা হয়েছে, ভালো চিকিৎসা পায় না, ঠিকমতো খাদ্য পায় না। এবং এই বার্ধক্য বয়সে তো অন্যান্য আত্মীয় স্বজন পাশে থাকলেও তো মনের দিক থেকে ভালো লাগে, সেটাও থেকে তো ওনাকে বঞ্চিত করা হয়েছে। তাহলে হয়তো উনি আরও বাঁচতেন। আল্লাহ ভালো জানেন, কিন্তু ভালো থাকতে পারতেন তো।